কলকাতার নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ আগুনে এখন পর্যন্ত ৯ জন বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে ৬ জন পুরুষ, ২ জন নারী ও একটি শিশু রয়েছে। আগুন লাগার পর ভবনের বাসিন্দারা বের হওয়ার চেষ্টা করলেও ঘন ধোঁয়ার কারণে কোন পথ দিয়ে বের হবেন তা বুঝতে পারেননি। হোটেল কর্তৃপক্ষের কাউকে তখন দেখা যায়নি বলে অভিযোগ করেছেন কয়েকজন আবাসিক। আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, বহুতল ভবনটির বিভিন্ন তলায় একাধিক হোটেল ও গেস্ট হাউস ছিল। ভবনটির তৃতীয় তলায় একটি হোটেল থেকে আগুনের সূত্রপাত হলেও আগুনের চেয়ে ধোঁয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে। ভবনের প্রবেশ ও বের হওয়ার জন্য মূলত একটি সরু পথ ছিল। কোনো আপৎকালীন বের হওয়ার দরজা বা পর্যাপ্ত অগ্নি নিরাপত্তা ব্যবস্থা না থাকায় অনেকে কক্ষে আটকা পড়েন। কেউ কেউ বাথরুমে আশ্রয় নিয়ে জানালা ভেঙে বের হওয়ার চেষ্টা করেন। পরে দমকল কর্মীরা এসে তাদের উদ্ধার করেন। আগুনের সময় ওই ভবনে থাকা দুই বন্ধু জানান, রাত 12:30টার দিকে খাওয়া শেষে তারা ঘুমিয়ে পড়েন। রাত 1:15টার দিকে দুই নারীর চিৎকারে তাদের ঘুম ভাঙে। দরজা খোলার পর ঘরে ধোঁয়া ঢুকে পড়ে এবং সরু বারান্দাটিও ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। ভবনের উপরের তলায় থাকা একটি পরিবারকেও উদ্ধার করা হয়। ওই পরিবারের এক নারীর অভিযোগ, হোটেলগুলোতে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা স্থাপনের জন্য বারবার বলা হলেও কর্তৃপক্ষ তা মানেনি। প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েও কোনো ফল হয়নি। ঘটনার পর হোটেলগুলোর অগ্নি নিরাপত্তা বৈধতা নিয়ে বড় প্রশ্ন উঠেছে। বিজেপি নেতা সন্তোষ পাঠকের অভিযোগ, ভবনটি মূলত আবাসিক ব্যবহারের জন্য তৈরি হলেও পরে বেআইনিভাবে বাণিজ্যিক কাজে ব্যবহার করা হয়েছে। এমনকি অতিরিক্ত কক্ষ তৈরির জন্য পিলার কেটে দুর্বল করা হয়েছিল ভবন বলে অভিযোগ করেছেন তিনি। ফলে পর্যাপ্ত অগ্নি নিরাপত্তা ব্যবস্থা ও দমকলের অনুমোদন ছাড়া কিভাবে এসব হোটেল চলছিল, এখন সেটি বড় প্রশ্ন হয়ে উঠেছে।